Hello, friends. How are you? I hope everyone is feeling fine and keep practicing every single day. So, after long days, I have bring again important class, an important video for you. And in this video, I will explain about tense. Okay, present perfect tense. And this video is for uh, those are interesting to learn spoken English and interesting to learn basic things of English grammar. Okay, so this video is for সেই সব ছাত্রছাত্রীদের জন্য, সেই সব ছেলে মেয়েদের জন্য যারা কিনা ইংলিশে দক্ষ এবং হচ্ছে এক্সপার্ট হতে চাও, এবং তার সঙ্গে সঙ্গে কি টেন্সে এক্সপার্ট হতে চাও এবং স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাও। ঠিক আছে, তো বেশি সময়টাকে নষ্ট না করে চলো আজকের ক্লাসটিতে আমরা শুরু করি। সো ইন দিস ভিডিও আই উইল এক্সপ্লেইন অ্যাবাউট অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলি সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আশা করি যদি তুমি ভিডিওটি পুরোটা দেখো, if you watch at the end of the video, I hope this video is helpful for you. Okay, so without wasting time and further talks, let's begin and let's come to the main point. Okay, so as we know that, okay, the desire of every students to learn spoken English. ঠিক আছে, সেটা তোমার জন্য হতে পারে, সেটা আমার জন্য হতে পারে, অন্য ছেলে মেয়েদের জন্য হতে পারে। সবার মধ্যে একটা কি ডিজায়ার থাকে যে আমি যদি স্পোকেন ইংলিশ করতে পারতাম তাহলে হয়তো মানে নিজেকে স্যাটিসফাই মনে হতো। তো চলো আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে হচ্ছে অ্যাজারেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, সবই তুমি পারবে, শুধুমাত্র জাস্ট দেখতেই থাকো। ঠিক আছে, সো প্রথমেই বলবো I will focus at the start of the video. অবশ্যই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ হয়, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে কি ভি3, তারপর অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 অবজেক্ট। ওকে, সো যেমন হচ্ছে কি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। ঠিক আছে, এরকম ভাবে আমরা যদি বলি যে সে গানটি করেছে, হি হি হ্যাজ সাং দ্য সং। ঠিক আছে, আসলে বুঝতে পারছো, হি হি হ্যাজ সাং দ্য সং। সে গানটি করেছে, সে গানটি করেছে, স্পেসিফিক করে দিচ্ছি, সেই জন্য আমরা এভাবে বলছি। ঠিক আছে, আমি গানটি করেছি, আই হ্যাভ সাং দ্য সং। ঠিক আছে, আসলে বুঝতে পারছো প্রত্যেকে? আই হোপ ক্লিয়ার টু অল অফ ইউ, প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে জিনিসটা। তো আমরা নেক্সট যেটা আলোচনা করবো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণ, সে ঘুমিয়ে আছে, সে ঘুমিয়ে আছে, সে ঘুমিয়ে আছে, হি হ্যাজ স্লিপড। ঠিক আছে, হি হ্যাজ স্লিপড, আমরা ঘুমিয়ে আছি, উই হ্যাভ স্লিপড। ঠিক আছে, এবং নেক্সট যদি বলি আমরা ছেলেরা নাচছে, ছেলেরা নাচছে, দ্য বয়েজ বা বয়েজ হ্যাভ ডান্সড। ঠিক আছে, বয়েজ হ্যাভ ডান্সড। এটাকে আমরা হচ্ছে কি আবার ইন্টারোগেটিভ করতে পারি। দেখো, ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই মনে রাখবে, ইন্টারোগেটিভ করার সময় আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, ইন্টারোগেটিভ আমরা দুই ভাবে করতে পারি, একটা তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ফর এক্সাম্পল হোয়াটস ইওর নেম, হোয়ার ইউ আর কাম ফ্রম। ঠিক আছে, এন্ড উই ক্যান অলসো সে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। ঠিক আছে, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, কোন ক্লাসে তুমি পড়ো। তাহলে এইসব ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আমরা কিন্তু প্রশ্ন করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে সঙ্গে আমরা যদি হেল্পিং ভাব অর্থাৎ অক্সিলারি ভাবকে আগে ঢুকিয়ে দিই, যদি হেল্পিং ভাব বা অক্সিলারি ভাবকে আগে ঢুকিয়ে দিই, তাহলে দেখবে কি ওটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেছে। ইট মিন্স আমরা কখনো কখনো এভাবে সেন্টেন্স বলি আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে, ইন আওয়ার রিয়েল লাইফ উই অলসো অ্যাপ্লাই এন্ড উই অলসো সে লাইক দ্যাট। সে কি খেয়েছে, সে কি খেয়েছে, এটা কিভাবে বলবো? হ্যাজ হি ইটেন। সে কি ভাত খেয়েছে, হ্যাজ হি অর শি, হোয়াট এভার ইউ লাইক টু সে। ঠিক আছে, যেটাকে পছন্দ তুমি বলতে, হ্যাজ হি অর শি, হোয়াট এভার ইউ লাইক টু সে, হ্যাজ হি সি অর সি ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে, সে কি খেলতে গেছে, সে কি খেলতে গেছে। হ্যাজ হি অর হ্যাজ শি
প্লেড, খেলতে গেছে। গান টু প্লে, এভাবে বললে হবে, গান টু প্লে বললে হবে। মানে তখন সেক্ষেত্রে হচ্ছে কি হেল্পিং ভাবটাকে আমরা আগে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। মানে একটা সেন্টেন্সকে, এক্সারেটিভ সেন্টেন্সকে, এফার্মেটিভ সরি ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভাবটাকে আগে ঢুকিয়ে দিতে হবে, হেল্পিং ভাবকে আগে ঢুকিয়ে দেবো, জাস্ট কিচ্ছু করতে হবে, ঠিক আছে। এবং নেগেটিভ করলে অবশ্যই মনে রাখবে, আমি এটি করিনি, আমি ওটি করিনি, আমি এটি করিনি, আই হ্যাভ নট ডান ইট, আমি ওটি করিনি, আই হ্যাভ নট ডান ইট, আমরা ওটি করিনি, উই হ্যাভ নট ডান ইট, সেটি করিনি। দেখো এবার হচ্ছে সাবজেক্ট বসছে, হ্যাভ হ্যাজ বসছে, নট বসছে, V3 বসছে, দ্যাটস ইট, দ্যাটস দ্য স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, বেসিক্যালি ইন নেগেটিভের ক্ষেত্রে তো আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, যখন আমরা নেগেটিভই বলবো না আমি ক্লাসটি করিনি, তাহলে বলতে হবে কি নট, আই হ্যাভ নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ওকে, অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এভাবে বলতে হবে। হ্যাঁ, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। I hope clear to all of you, like this is this class, okay. সো আমরা এভাবে বলতে পারি, যদি আমরা সেটাকে ইন্টারোগেটিভ ভাবে বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ ফর্ম যেটা নেগেটিভ, যেটাকে বলছি ইন্টারোগেটিভ আর কি, ইন্টারোগেটিভ নেগেটিভ না, নেগেটিভ। হ্যাঁ, আমি ওটি ভাবিনি, আমি ওটি ভাবিনি, I have not thought that, I have not thought it, we can also say I have not thought that, সে ওটা ভাবেনি, সে কখনো ওটা ভাবেনি, এটা কিভাবে বলতে পারি, সে কখনো ওটা ভাবেনি, তাহলে বলতে হবে he have, okay, he have not, he have never thought it, he have been never thought it, এভাবে বললে হবে he have never thought it, এভাবে বললে হবে, ঠিক আছে। এবং আমরা যদি এভাবে বলতে বলি যে ফর এক্সাম্পল আমি আজকে স্কুল যাইনি, আমি আজকে স্কুল যাইনি, I have not been gone to school today, gone to school today, I have not been gone to school today, আমি আজকে স্কুল যাইনি, ঠিক আছে। মানে এটাকে আমরা নেগেটিভ, এজ এ নেগেটিভ ভাবে বলবো এভাবে, মানে যখন একটা বাক্য ইংরেজিতে বলবো আর কি, অ্যাকচুয়ালি মানে প্রথম বিগিনার হিসেবে আর কি আমাদেরকে বলাটা এভাবে উচিত। যেমন প্রেজেন্ট পারফেক্টে এফার্মেটিভ আমি যেটা বললাম, আমি খেয়েছি, I have eaten, সে খেয়েছে, he has eaten, ঠিক আছে, তারা খেলেছে, they have played, ঠিক আছে, সে স্কুল গিয়েছে, he has gone to school, ওকে, আমি আজকে স্কুল গিয়েছি, I have gone to school today, ঠিক আছে। মানে এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বলছি, মানে ধীরে ধীরে করে বলতে শিখতে হবে, একেবারে তো হয়ে যাবে তা তো না, এইভাবে বলতে হবে যে ওই যে বললাম অ্যাফার্মেটিভে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট বলতে হয়, আমাদের এইটাকে ফলো করতে হবে, স্ট্রাকচারটাকে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এবং এটাকে যখন আবার ইন্টারোগেটিভ করবো তখন হচ্ছে কি হেল্পিং ভার্বটাকে আগে ঢুকে দিব, সে কি এটা করেছে, সে কি এটা করেছে, হ্যাজ হি ডান ইট, হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে, তারা কি এটা করেছে, হ্যাভ দে ডান ইট, তারা কি এটি করেছে, হ্যাভ দে ডান ইট। আশা করি প্রত্যেক ক্লিয়ার হয়েছে। আই হোপ ক্লিয়ার টু অল অফ ইউ, আই হোপ ক্লিয়ার টু অল অফ ইউ, ওকে, বুঝতে পেরেছো আশা করি। নেগেটিভে যদি আমরা বলি কি বলবো, নেগেটিভ বললে এভাবে বলবো যে না আমি ওটি করিনি, নট, আই হ্যাভ নট ডান ইট, তারা ওটি করেনি, নট, দে হ্যাভ নট ডান ইট। নটটা আমি এমনিতে উচ্চারণ করছি, প্রথমে নট ইউজ করা উচিত নয়, কিন্তু আমি যদি বলছি নট সেই জন্যই নটটাকে আমরা ব্যবহার করছি। তো এই জিনিসটাকে খেয়াল করবে, এই জিনিসটাকে একটু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকেই ক্লিয়ার হয়েছে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভটা সেটা তো আমি এক্সপ্লেইন করলাম এই ভিডিওর মধ্যে। তো তারপর নেক্সট যদি আমরা যাই, if we go to the next topic, if you go to the next point, we can explain, we can also say like that way, interrogative negative. Next point যেটা মনে রাখতে হবে কি, interrogative negative, it means we can also say interrogative negative means হচ্ছে প্রশ্নবোধক নাবাচক, যেটাকে বলছি। তো আমাদের এটাকে খেয়াল রাখতে হবে যে সে কি কাজটি করেনি, সে কি কাজটি করেনি, হ্যাজ হি নট ডান ইট, ডান দ্য ওয়ার্ক, সেই কাজটি করেনি, তারা কি কাজটা করেনি, হ্যাভ দে নট ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। আসলে বুঝতে পারছো? হ্যাঁ, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে আগে ইউজ করে, তারপরে সাবজেক্ট, তারপরে নট ইউজ করবো, তারপরে বাকি পোরশনটাকে, হ্যাঁ, V3 ইউজ করে, তারপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আমি আজকে স্কুল যাইনি,
আমি আজকে স্কুল যাইনি, তাহলে বলতে হবে হ্যাভ আই নট গান টু স্কুল টুডে। পাওনি? তুমি কি তোমার পেমেন্ট পাওনি? হ্যাভ ইউ নট ইউর পেমেন্ট? হ্যাভ ইউ হ্যাভ ইউ নট রিসিভড অফ ইউর পেমেন্ট? হ্যাভ ইউ নট রিসিভড অফ ইউর পেমেন্ট? এভাবে বলবো, আমি কি পেমেন্ট পাইনি? হ্যাভ আই নট রিসিভড মাই পেমেন্ট? ঠিক আছে, আশা করি প্রত্যেকটি ক্লিয়ার হচ্ছে। না পাখি ছেলেরা কি ছেলেরা কি সেখানে গিয়েছিল? ছেলেরা কি সেখানে গিয়েছে? ছেলেরা কি সেখানে যায়নি? ছেলেরা কি সেখানে যায়নি? ছেলেরা যদি বহু বছরটা হ্যাভ বয়েস নট গান দেয়ার, ছেলেরা কি সেখানে যায়নি? মেয়েরা কি সেখানে কি যায়নি? তাহলে হ্যাভ গার্লস নট গান দেয়ার? আশা করি প্রত্যেকের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এভাবেই স্পোকেন ইংলিশ ধীরে ধীরে শিখতে পারি। হ্যাঁ, যদি তুমি হেল্পফুল হও এই ভিডিওটা, ইফ ইউ হেল্প বাই দিস ভিডিও, দেন do let us know, press the like and share with your relatives and friends, those are interesting to learn spoken English, and all as well as learn basic things of English grammar, and I will share and I will meet you next day and next video. Then until till goodbye, and take care of yourself and take care of your family. That's it. Okay, take care.